আসসালামু আলাইকুম এভরিওয়ান, লিজা মিনি কিচেনের আরেকটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরেকটা রেসিপি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে যে রেসিপিটি বানাবো, বিকেলে বা সন্ধ্যার নাস্তায় আপনারা রেসিপিটি ট্রাই করতে পারেন। খুবই মজাদার হয় এই নাস্তাটি, আপনারাও ট্রাই করবেন। চর্স বা চায়ের সাথে এই রেসিপিটি আপনারা ট্রাই করতে পারেন। খুবই অসম্ভব মজাদার হয় এই রেসিপিটি। তাহলে চলুন কিভাবে বানাই ভিডিওটি দেখা যাক। এই নাস্তাটি বানানোর জন্য প্রথমেই লাগবে 1 কাপ ময়দা, সাদা তেল আর লবণ। আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। 1 কাপ ময়দা নিয়েছি, তারপরে পরিমাণ মতো লবণ আমি দিয়ে দেব, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়েছি। এখন লাগবে 2 চামচ রিফাইন অয়েল। 2 চামচ অয়েল এখানে অ্যাড করতে হবে। দু চামচ অয়েল আমি এখানে অ্যাড করে অয়েলটা ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। অয়েলটা ভালো করে মেশাতে হবে যতক্ষণ না ময়দার সাথে মিশে যাচ্ছে অয়েলটা ভালো করে মেশানো হয়ে গেলে এরকম একটা ব্যাটার হয়ে যাবে ময়দার। এখন ময়দার সাথে পরিমাণ মতো পানি দিয়ে একটা সফট একটা ডো বানিয়ে নিতে হবে। পরিমাণ মতো পানি এতে অ্যাড করতে হবে। ডোটাকে ভালো করে মাখতে হবে যতক্ষণ না সফট হয়ে যাচ্ছে ডোটা। দু থেকে 3 মিনিটের মতো ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে একটা সফট ডো তৈরি করতে হবে। ডোটা তৈরি হয়ে গেলে একটা ঢাকনার সাহায্যে এটাকে ঢেকে নিতে হবে 10 মিনিটের জন্য। তারপর আলুর পুর বানানোর জন্য এখানে নিয়েছি একটা আলু, কালো জিরা, পেঁয়াজ কুচি, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, হলুদ গুঁড়া, সব কিছু লাগবে আলুর পুর বানাতে। এখন চুলায় আগুন জ্বালিয়ে একটা প্যান বসিয়ে দেবো। প্যানটা গরম হলে পরিমাণ মতো তেল এখানে দিয়ে দিতে হবে আলুর পুর বানানোর জন্য। পরিমাণ মতো তেল আমি দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এতে দিতে হবে পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ আমি নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। পেঁয়াজটা দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে এখানে অ্যাড করতে হবে কালো জিরা দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে এতে আলু দিয়ে দিতে হবে। একটা বড় সাইজের আলু আমি কেটে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন, যতটা ময়দার সাথে লাগবে অতটা আলু নেবেন। আলুটা দিয়ে ভালো করে কিছুক্ষণ নেড়ে এতে প্রথমেই পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়া, পরিমাণ মতো মরিচ গুঁড়া, পরিমাণ মতো জিরার গুঁড়া, পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আলু আর মশলাটা একসাথে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এখন 1 কাপ পানি এতে অ্যাড করে দেব আলুটা সিদ্ধ হওয়ার জন্য। 1 কাপ পানি দিয়ে ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে রেখে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে পানিটা শুকিয়ে গেলেই তৈরি আলুর পুর। এখন একটা প্লেটে আমি এটা নামিয়ে নিলাম।
আলুর পুরটা নামিয়ে এখন আবার চলে এলাম যে ময়দার ডোটা বানিয়ে রেখেছিলাম। ডোটাকে এখন ছোট ছোট লেচি করে রুটি বানিয়ে নিতে হবে। এখানে একটা লেচি কেটে নিলাম, নিয়ে একটা রুটি বানিয়ে নিলাম আমি। রুটির মধ্যে আলুর পুরটা একটু দিয়ে চারো সাইডে পানি লাগাতে হবে। চারো সাইডে পানি অবশ্যই লাগাতে হবে। পানিটা না লাগালে কি হবে, ভাজার সময় এটা খুলে যাওয়ার চান্স থাকে, তাই পানিটা অবশ্যই আপনারা লাগিয়ে নেবেন। চারো সাইডে পানি লাগিয়ে এভাবে চারো সাইড থেকে ভাঁজ করে একটা শেপ দিয়ে দিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দেবেন। একে একে সবগুলো আমি বানিয়ে নেব, নাস্তাগুলো বানিয়ে নেব। সবগুলো নাস্তা আমার বানানো হয়ে গেছে। এখন কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে একে একে নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না নাস্তাগুলি এরকম লাল হয়ে যাচ্ছে। নাস্তাগুলি ফুলে উঠবে ভাজার পরে। সবগুলো নাস্তা আবার ভাজা হয়ে গেছে। এখন দেখুন নাস্তাগুলো কি সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা, নাস্তাগুলো কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আপনারাও বাড়িতে ট্রাই করবেন। খুবই সুন্দর হয়েছে নাস্তাগুলো দেখতে। দেখুন খুবই সহজ, আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ এভরিওয়ান।